অভিমন্যু বর্তমানের কথা আপনারা জানেন, তিনি তো ফাইটার পাইলট ছিলেন। তাকে আর অক্ষত অবস্থায় সরকার ফিরিয়ে নিয়ে এসেছিল ডিপ্লোমেসি করে। আর এটা তাই হবে, ডিপ্লোমেসিতে না হলে অন্য রাস্তা খোলা আছে, আর ফিরবেই আমাদের জওয়ান। যে ধরনের তারা পরিষ্কার করে দিতে তাদের মানসিকতাকে, সেটা দুনিয়া দেখেছে, নিন্দা হচ্ছে সব জায়গায়। তো একটা সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে ওখানে। এর আগেও হয়েছে, পণ্ডিতরা হিন্দু ছিলেন, তাদেরকে মেরে তাড়ানো হয়েছে 30 বছর আগে, 35 বছর আগে তারা চলে এসেছেন ওখান থেকে। আর ইচ্ছাকৃতভাবে ওটাকে হিন্দু শূন্য করে পাকিস্তানের সঙ্গে মিশিয়ে দেওয়ার চেষ্টা, পশ্চিমবাংলায়ও মুর্শিদাবাদের ঠিক একই চেষ্টা হয়েছে, হিন্দুদের আক্রমণ করে হিন্দু শূন্য করার চেষ্টা চলছে। তো দিন পাল্টে গেছে, হিন্দু সমাজও আজকে অনেক বেশি সচেতন সংগঠিত, এবং কেন্দ্র সরকারও এই ব্যাপারে অনেক সিরিয়াস। কোথা থেকে এসছে, কে শেল্টার দিয়েছে, ইনফরমেশন কে দিয়েছে, এগুলো তো সরকার জানবে, জানছেও হয়তো, এবং তার নিশ্চয়ই অ্যাকশন হবে। আমরা সেটাই আশা করছি খুব তাড়াতাড়ি। পুরো দেশ তথা দুনিয়া এই মানবতা বিরোধী কাজের জন্য নিন্দা করছে। সবাই চাইছে এর বিচার হোক ঠিকঠাক, আর যাতে টেরোরিজম না ছড়ায়, কারো প্রাণ যাতে না যায়। এবং নরেন্দ্র মোদী এবং তার সরকার নিঃসন্দেহে এর যোগ্য জবাব দেবে, এবং তার পেছনে যারা আছে তদূর পর্যন্ত পৌঁছবে। গত প্রায় 40 বছর ধরে কাশ্মীরে যে এই ধরনের টেরোরিজম চলছে, তাতে প্রায় আমাদের কয়েক হাজার জওয়ান শহীদ হয়েছেন, আর্মি, সিআরপিএফ, বিএসএফ। তো এটা বন্ধ হয়ে গেছে, দুর্ভাগ্য। আরেকজন জওয়ানকে আমরা হারালাম, তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা, তার আত্মার শান্তি এই প্রার্থনা করি। আশ্বাসও দিতে পারবেন না, উনি সমাধানও করতে পারবেন, ওনার হাতে কিছু নাই। তো সমস্যা তো ওনারা তৈরি করেছেন, সমাধান কোর্ট দিয়েছেন, কিন্তু যে সমাধান কোর্ট দিয়েছেন তাতে সমস্যার সমাধান হয়নি। কেন আদালতের কাছেই যেতে হবে, যারা লড়েছিলেন তার সঙ্গে সরকারকে গিয়েও বলতে হবে। তারা মুখে বলছেন আমরা আন্তরিক চাকরি পাওয়ার ব্যাপারে, কিন্তু যারা যোগ্য তাদের সেই ডকুমেন্ট কোর্টে দেওয়া উচিত, যাতে কোর্ট যোগ্যদের প্রতি ন্যায় বিচার করতে পারে।